শ্রীমদ্ ভগবদ গীতা স্বাধ্যায়, তাতে শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, তার মধ্যে 7 নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন পড়েছি। আজকে আমরা 8 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। প্রথমেই আমরা মূলে মঙ্গলাচরণে গীতা ধ্যানের শ্লোকটিতে চলে আসি, তারপরে আমরা পাঠ নিতে শুরু করব। আমরা স্ক্রিনে আমি মঙ্গলাচরণের শ্লোকটি নিয়ে নিই, তারপর শুরু করছি। হ্যাঁ, তাহলে এবার আমরা শুরু করি। হ্যাঁ মহারাজ। প্রথমে মঙ্গলাচরণ শ্লোকটি আমি দিই। ওম বসুদেবসুतं দেবं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। তাহলে পঞ্চম অধ্যায় আমরা 8 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করি। এই শ্লোকটিতে প্রথমে বলছেন যে সাংখ্য যোগীকে অকর্তাপন का নির্দেশ, অর্থাৎ তিনি জ্ঞানের যে ভাবে সেই তত্ত্ব থেকে যখন নিজে অকর্তা, ঈশ্বরই কর্তা, নিজে অকর্তা, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই বোধটি প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি দুটি শ্লোকে 8 এবং 9 দুটি শ্লোকে একসঙ্গে বলবে। তবে একসঙ্গে দুটো শ্লোকে চলে আসে, প্রথমে 8 তারপরে 9। বলছেন যে নৈব কিঞ্চিৎ করোমিতি युक्त मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन्। এরপরে 9 নম্বরে বলছেন প্রলপন বিসৃজন গৃহণন উন্মিষণ নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। কি বললেন দুটি শ্লোক একসাথে, যে না এব কিঞ্চিৎ करोमि इति युक्तः मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन् उन्मिषन् निमिषन् अपि इन्द्रियाणि ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। এবার অর্থে আসি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তত্ত্ববিদ, যিনি তত্ত্বকে জানেন তার কথা, যে এবং যিনি যুক্ত অর্থাৎ যোগী, এখানে যিনি তার যিনি জ্ঞান অর্জন হয়েছে, তিনি জ্ঞানী, তত্ত্বগুলি জানেন নিজেকে আত্মস্বরূপে, তিনি কি করেন পরপর কয়েকটি বলছেন, যেন পশ্যন, দেখার কথা বলছেন, দেখতে দেখতে থেকে, এরপরে শৃণ্বন শুনতে থেকে, স্পৃশন স্পর্শ করার মাধ্যমে, জিঘ্রণ যেমন অতি ইয়ে করা, আঘ্রাণ নেওয়া, গন্ধ নেওয়া, এবং অশ্নান খাওয়া, যে ভোজন করা। এরপর আরো কয়েকটি বলছেন গচ্ছন যেমন গমন করা, করতে পারে, স্বপন
যেটা শুয়ে যখন নিদ্রায় রয়েছেন, স্পর্শন যখন শ্বাস গ্রহণ করছেন, প্রলাপন যখন কথা বলছেন, বিসৃজন যখন কিছু ত্যাগ করছেন, গৃহণন অর্থাৎ যখন কিছু গ্রহণ করছেন, বিসৃজনের বিপরীত গ্রহণ করছেন, এরপর উন্মিশন, উন্মিশন মানে চোখ খোলা, নিমিশন চোখকে বন্ধ করা, অপি এই এতগুলো যে বললেন, এত কিছু অনেকগুলি বললেন, অপি সকলগুলোই এবং সকলের সঙ্গে আরো যদি কিছু থাকে আরো যত কিছু উদাহরণস্বরূপ কয়েকটা ধরে নিলেন। তো ওই জন্য সকল কিছু অপি তো সকল সকল কর্ম সকল কিছু এগুলি যেগুলি বললেন সকল যে কিছু হতে পারে শরীরের মাধ্যমে সবগুলি ধরে নিচ্ছেন, যেগুলি কি নেবে একসঙ্গে বলছেন ইন্দ্রিয়াণী, এগুলো সব ইন্দ্রিয়ের কর্মের কথা আগেরটা বললেন। তো বলছেন ইন্দ্রিয়াণ এই সকল ইন্দ্রিয়গুলি কি হয় না ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ের অর্থ মানে ইন্দ্রিয় অর্থ মানে বিষয়, প্রত্যেক নিজ নিজ অর্থ অর্থে নিজ নিজ বিষয়, প্রত্যেক ইন্দ্রিয় নিজ নিজ বিষয় আছে, সেগুলো বিস্তার করে আসবো, আগে করেছি। বর্তন্তে যে ওখানে থাকে, ওখানে তার মধ্যেই সেখানে এসে থাকে। আর ইতি এইরকম সে জেনে, ধারায়ণ এইরকম বুঝে, এরকম জেনে, এবার নিঃসন্দেহ যথাযথ রূপে বুঝে জেনে সে কি করে, মন্যেত মানে, মন্যেত মানে সে মানে কি মানে, কিঞ্চিত কুছবি না নেহি করোমি, সে এটি বুঝে নেয়, সে এটি নিশ্চিতভাবে ধারণা করে, এটা মনে করে, সে কি মনে করে যে কিঞ্চিত কোনো কিছু ন যে করোমি আমি কোনো কিছু করিনি, এমন সে মনে করে বা ধারণা করে, নিশ্চিত করে। অর্থাৎ বললেন যে যতগুলি এখানে কর্মের কথা অনেকগুলি বললেন, উদাহরণস্বরূপ স্পর্শ করা, শ্রবণ করা, দেখা, তারপরে হাঁটা চলা, শ্বাস নেওয়া, অনেকগুলি উদাহরণ দিলেন। এই সকলগুলি করতে করতেও করা সত্ত্বেও যিনি যুক্ত, যিনি অর্থাৎ যিনি যোগী, যিনি তত্ত্ববিদ, যিনি স্বয়ং যিনি সেই আত্মসাক্ষাৎ করেছেন, তিনি এইসব কর্মগুলি করা সত্ত্বেও তিনি কিন্তু বোধ থাকেন যে এগুলি আমি করছি না। শ্রীরামকৃষ্ণ যেটা গান আছে, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ওই বোধটি এখানে তিনি বলছেন, এখানে ওই ওই কথাটা তিনি বোঝাচ্ছেন এখানে, সবকিছু যে তুমি আসলে করছো, কিন্তু যখন মূর্খ লোক, বুড়ো লোক, তাদের সাথে আমিত্ব বুদ্ধি তারা আনে, কিন্তু বাস্তবিক কিন্তু সেটা স্বয়ং ঈশ্বরই কর্তা, তিনি সবকিছু করছেন। যে মানুষ সে কিন্তু আর আত্মা কিন্তু সে সাক্ষাৎ রূপে সে তো শুধু দ্রষ্টার রূপে রয়েছে, কিন্তু এই বোধটি সকল আসে না, সেটি নিয়ে ওখানে বলছেন। কিন্তু এখানে যিনি তত্ত্ববিদ, যিনি আত্মার সাক্ষাৎ করেছেন, তার যে এই বোধটি আসে সেই কথাটি এখানে মনে করেছে। এবার আমরা দেখব গীতা শ্রীধর স্বামী এখানে বিস্তার করে বলবেন এটির অর্থটা। শ্রীধর স্বামীর সুবোধনী টিকাতে আমরা চলে আসবো, দেখবো তিনি কি বলছেন। 8 নম্বর শ্লোকে আমরা চলে আসছি শ্রীধর স্বামীর টিকায়। প্রথমে তিনি শুরুতে বলছেন কর্ম কুর্বন আপি না লিপ্যতে, এটি আগের শ্লোকের বিষয় বললেন। আগের শ্লোক যেটা আগের দিন আমরা পড়েছিলাম 7 নম্বর শ্লোকে, তাতে বলা ছিল যে যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। বলেছিলেন যিনি বিজিতাত্মা, যিনি নিজেকে আত্মকে জয় করেছেন, যিনি জিতেন্দ্রিয় ইন্দ্রিয়কে জয় করেছেন, বিশুদ্ধাত্মা যার চিত্তশুদ্ধি হয়েছে, এবং যিনি যোগযুক্ত তত্ত্বজ্ঞানী, তিনি স্বয়ং সেটি যথাযথ নিজেকে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মাকে তিনি সাক্ষাৎ করছেন। তিনি ভূতাত্মা সকলের মধ্যে যে নিজ আত্মস্বরূপকে দেখে, তার ফলে কুরবান অপি না লিপ্যতে, তিনি কর্ম করলেও যদি নিজের স্বাভাবিক কর্ম, হাঁটা চলা, খাওয়া দাওয়া ইত্যাদি শরীর ধারণের যে কর্ম, অথবা জগদ্ধিতায় লোক সংগ্রহ, পরের ভালোর জন্য যদি কিছু কর্ম করেন, এই দুরকম কর্মে নিজের জন্য থাকা খাওয়া, খাওয়া পরের কর্ম করলেও এবং পরের জন্য কর্ম করলেও না লিপ্যতে, তিনি কিন্তু লিপ্ত হন না। যেমন পদ্ম পাতায় জল, বা ঠাকুর বলছেন পাকাল মাছ পাকে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না, তো সেই বিষয়ে বলেছেন। এখানে ওইটাই দিয়ে সূচনা করছেন শ্রীধর স্বামী, বলছেন কর্ম কুর্বান্নপি না লিপ্যতে। আগের শ্লোকে যেটা বলা হলো কর্ম করেও তিনি লিপ্ত হন না, এই যেটা বলা হলো ইতি এতৎ
বিরুদ্ধম ইতি আশঙ্ক্য, এটি যেন বিরুদ্ধ বলে এটা যথাযথ যেন মনে হচ্ছে না, মানে এটা যেন প্যারাডক্সিক্যাল বা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। কেন? কারণ এদিকে বলছেন কর্ম করছেন, অথচ বলছে যে তিনি সে কর্মের মধ্যে কোন রকম লিপ্ত হচ্ছে না। ওই যেমন ওই যে মানে এই পদ্ম পাতায় জল, পদ্ম পাতা পাকাল মাছ পাকে থাকছে কিন্তু পাক লাগছে না, ইত্যাদি যেগুলো। তো সেটাই এখানে বলছেন যে এটা তো কেমন যেন, যেন এরকম এরকম হতে পারে যে কর্ম করছে অথচ কর্ম বিন্দু মাত্র তার সাথে লিপ্ত হচ্ছে না, এমন কি হতে পারে? এটি যেন, যেন যথাযথ মানুষকে তো, সাধারণ মানুষকে তো দেখা যায় না সে কর্ম মধ্যে তার কর্মের ফল অ্যাম্বিশন, তার কর্মের ওই উদ্দেশ্যে ওই লোভে কর্ম করে। তাহলে এটা যে বলছো কর্ম করবে অথচ তাদের লিপ্ত হন না, এরকম বিরুদ্ধ লাগছে। এটা যেমন কন্ট্রাডিক্টরি প্যারাডক্সিক্যাল মনে হচ্ছে। এটি আশঙ্ক্য, এই রূপে যে আশঙ্কা যাচ্ছে, সংশয় যাচ্ছে, ডাউট যাচ্ছে, সেই জন্য কর্তৃত্ব অভিমান অভাবাত। কেন? যেহেতু কর্তৃত্ব অভিমানের যেহেতু তার অভাব বলে, না বিরুদ্ধ মিত্যাহ, কিন্তু এটা যে আসলে বিরুদ্ধ নয়, এটা কোনো প্যারাডক্সিক্যাল কন্ট্রাডিক্টরি নয়, এটা যে সত্যি সত্যি এমন হতে পারে। কেন হতে পারে না বললেন? কর্তৃত্ব কর্তৃত্ব অভিমান অভাবাত, কর্তৃত্বের যে অভিমান, মানুষের আমাদের কর্তৃত্ব, সব জায়গায় আমাদের কর্তৃত্ব বোধ নিজে থাকে, যে অর্থাৎ আমি এই ব্যক্তি, আমি মিস্টার এবিসি, মিস্টার এক্স ওয়াই জেড, এবং আমি এটি করছি, এই কাজের আমি কর্তা, আমি আমার আমাদের সব কাজের মধ্যে এই বোধ সবসময় আমার আমি বোধটা আগে থাকে। আই এম ডুইং, আই এম স্লিপিং, আই এম ইটিং, আই এম ওয়াকিং, আই এম টকিং, যা কিছু প্রত্যেকের আগে এই আমি বোধটা অত্যন্ত তীব্র থাকে, তবে তার উপরে সেই ক্রিয়াটা হয়। ব্যাকরণতে যেমন আমরা দেখি সেইভাবেই কর্তা অনুযায়ী ক্রিয়ার্থে তারপর হয় কর্ম, সে কর্তার ইচ্ছায় কর্ম হয়। তো বলছেন এটা কিন্তু এক্ষেত্রে, এটা বিশেষ যিনি আত্মতত্ত্ব যিনি লাভ করেছেন তার ক্ষেত্রে কিন্তু কর্তৃত্বের অভিমানের অভাব, কর্তৃত্ব অভিমান অভাবাত, তার কিন্তু ক্ষেত্রে কর্তৃত্বের অভিমান নেই। সেই জন্য এখানে ন বিরুদ্ধম ইতিহাহ। সেই জন্য এখানে এই যে শ্রীকৃষ্ণ যেটি বললেন যে কুরবান নাপি না লিপ্যতে, কর্ম করে লিপ্ত হন না, এটার মধ্যে কিন্তু কোনো বিরোধিতা, কোনো ভুল নেই, কোনো প্যারাগ্রাফিক কন্ট্রাডিক্টরি, এটা ভুল না, এটা ঠিক যথাযথ। ওই সেই কথারই অর্থাৎ যে ঠাকুর বললেন যে পাকাল মাছ যে পাকে থাকে বটে কিন্তু পাক লাগছে না, পদ্ম পাতা জলে থাকে বটে কিন্তু সেটা যে জলেতে সে পদ্ম পাতা ভিজছে না, এটা সত্যি সত্যি এমন হতে পারে। জগতে যেমন প্রকৃতিতে এরকম কিছু উদাহরণ রয়েছে, সেই রকম বাস্তবিক যিনি তত্ত্ববিদ, যিনি ঈশ্বরকে লাভ করেছেন, তার জীবনে সত্যি সত্যি এটি হতে পারে। ওটাই বলছেন না এব ইতি দ্বাভ্যাম, যে তার ক্ষেত্রেও যে এরকম হতে পারে, যে সেজন্য এটা বিরুদ্ধে, এটা যে ভুল নয়, বিরুদ্ধ ইতিহাহ এটি দ্বাভ্যাম, দুটি শ্লোক, দ্বাভ্যাম মানে দুটি শ্লোকের মধ্যে সেই কথাটাই বলছেন। এই দুটি শ্লোক, নৈব কিঞ্চিত করোমি ইতি युक्त मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन् उन्मिषन् निमिषन् अपि इन्द्रियाणि इन्द्रियार्थेषु वर्तन्ते इति धारयन्। আমরা এবারে এর আরো ব্যাখ্যা যেটা বলবেন সেই ব্যাখ্যাতে আমরা আসি। একটু অংশটি কেটে যাচ্ছে, একটু হয়তো ছোট করে নিতে হবে, একটা অংশ হয়তো কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার পুরোটা আসছে। বলছেন কর্মযোগেন যুক্ত, কর্মযোগের যারা যিনি যুক্ত, অর্থাৎ যিনি কর্মযোগ যিনি করছেন, কর্মযোগের কথা আমরা আগে পড়েছি যে নিষ্কাম কর্মযোগী মানে কি, তিনি কর্ম করছেন, তিনি কর্মযোগ ত্যাগ করছেন তা নয়, তিনি যেখানে যেভাবে থাকুন, সংসারে থাকুন, সব কর্ম করছেন, কিন্তু তিনি ফলাফলকে ঈশ্বরে অর্পণ করছেন এবং অনাসক্ত হয়ে কর্ম করার চেষ্টা করছেন। প্রথমে সকাম থাকছে কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে নিষ্কাম ভাব আসছে মনের মধ্যে, তৈরি হতে 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 হতে, রাতারাতি হবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে। বলছেন কর্মে যখন যুক্ত হয়, যখন যুক্ত হবেন, অর্থাৎ যুক্ত হওয়ার কথা বলছেন যে যখন যোগযুক্ত হবেন, অর্থাৎ ধীরে ধীরে ক্রমেণ, প্রথমে সকাম হবে। স্বামীজি যখন কর্মযোগের লেকচার দিচ্ছেন তাতে বলছেন যে শুরুতে আমরা যখন কর্ম করব, মনের মধ্যে যদি বিচার করে দেখি, বেশিরভাগ কর্মের মধ্যে আমাদের কিন্তু ওই আমরা সকাম কামনা বাসনা থাকবে, ভেতর ভেতর আমরা ঠিক কিছু কামনা বাসনা ফল লাভের আশাই করব। কিন্তু যখন প্রচেষ্টা করতে থাকবো, ধীরে 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 ঈশ্বরে অর্পণ করে চেষ্টা করতে থাকবো,
সময়ের সঙ্গে ধীরে ধীরে আমার মনে এই কামনা বাসনা কমতে শুরু করবে, আসক্তি কমতে শুরু করবে। ওই জন্য বলছেন যুক্ত ক্রমেণ, রাতারাতি যুক্ত মানে যে যোগী হয়ে উঠবেন না, কিন্তু ক্রমেণ ধীরে ধীরে হবেন। ধীরে ধীরে ক্রমেণ তত্ত্ববিদ ভূতবা, ধীরে ধীরে করতে করতে তত্ত্ববিদ, তিনি জ্ঞানী হয়ে উঠবেন। রাতারাতি নয়, তো সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ভূতবা যখন হবেন, তখন সেই বোধ যখন আসবে, তখন এই যে কর্মগুলি বললেন, দর্শন, শ্রবণা, শ্রবণ আদিনি, এক্সেট্রা, দর্শন মানে দেখা, শ্রবণ মানে শোনা, আদি মানে এটসেট্রা, যে আদিনি, আর আরো অন্যান্য যেগুলো বলেছেন একটা একটা করে সবগুলো আসবেন। সে আদিনি যত সব কর্মের কথা বলছেন, সেগুলো কুরবান অপি, এই কর্মগুলো করেও, করা সত্ত্বেও, ইন্দ্রিয়াণী, ইন্দ্রিয়গুলি, আমাদের জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়, এগুলি কি না, এই এইগুলি ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ার্থেষু মানে কি, মানে আমাদের যে প্রত্যেক কর্মের তার নিজ নিজ যে বিষয়, ইন্দ্রিয়ের যে অর্থগুলি, অর্থগুলি মানে ইন্দ্রিয়ের যে বিষয়, সেই বিষয়গুলি বর্তন্তে, সেগুলি প্রত্যেক ইন্দ্রিয়গুলি নিজ, যেমন আমাদের চোখের যে রূপ ইন্দ্রিয়, তার কর্মটা কি, দেখে। কান রূপ আমাদের শ্রবণ ইন্দ্রিয় শোনে। চোখ কখনো শুনবে না বা কান কখনো দেখবে না, প্রত্যেক ইন্দ্রিয় নিজস্ব তার বিষয় আছে, সেটা তার মধ্যে লিমিটেড। তো সেই বলছেন প্রত্যেক ইন্দ্রিয় নিজ নিজ বিষয়, চোখের কাজ দেখা, কানের কাজ শোনা ইত্যাদি, সেগুলো নিজ নিজ বিষয় বর্তন্ত, সেখানেই তারা ওই কর্ম করতে থাকে, তার নিজ নিজ কর্তব্য যা তাদের দেওয়া আছে। ইতি ধারয়ন, এটি বুঝে, এটি ধারণা করে, এটি ঠিক ঠিক বুঝে, বুদ্ধিয়া, বলছেন এটি বুদ্ধির দ্বারা বুঝে, নিশ্চিতভাবে বুঝে, নিশ্চিত্য, নিশ্চয় করে, এই বিষয়ে আর কোনো তখন সংশয় তাদের মনে আসে না। ওই ঠাকুরের সেই গানে যে সকলেই তোমার ইচ্ছা, লোকে বলে করি আমি, লোকে ভাবে যে নিজে নিজে করছে, কিন্তু যিনি তত্ত্ববিদ, তিনি ঠিক বুঝছেন যে ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, যে তিনি করাচ্ছেন, যে আমি যন্ত্র তুমি যন্ত্রী। তত্ত্ববিদ হলে তিনি এটি বুঝবেন, কিন্তু সেটি না থাকলে, যখন অজ্ঞানী মানুষ হবে, সে ভাবে যে আমি বোধহয় নিজের, আমি সব করছি, আমি কর্তা, সে ভাববে। ফলে এই বলছেন এই এই ব্যক্তি যিনি তত্ত্ববিদ হবেন, তিনি ঠিক ঠিক বুদ্ধি দ্বারা নিশ্চিত করে, কিঞ্চিত অপি, সামান্য মাত্র, অপি অহং ন করমি, বিন্দুমাত্র অহংকার করেন না। অর্থাৎ আমি কর্তৃত্ববোধ থাকে না, যে আমি অহংকার, যে আমি এটা করছি আমার নিজের অহংকারের দ্বারা করছি, এমন বোধ থাকে না। তার বোধ থাকে যে আমি আত্মাস্বরূপ, নিত্য সিদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি সাক্ষী দ্রষ্টা, জ্ঞানের দৃষ্টিতে থাকলে। আর ভক্তির ভাবে যদি সাধনা হয়, তাহলে হচ্ছে ঈশ্বরের সঙ্গে যে বোধে তিনি সাধনা করবেন, যে সেই ঠাকুর যেটা কাঁচামি থেকে পাকামির কথা বলছেন, বা যেটি আমাদের শাস্ত্রে বলা আছে শান্ত ভাব, বাৎসল্য, দাস্য, সখ্য, মাধুর্য ইত্যাদি নানা ভাব, বা সন্তান, যে যেমন অনন্ত এমন ভাব হতে পারে, যে ভাবে নেবেন ঈশ্বরকে, অর্থাৎ ঈশ্বরই কর্তারূপে, নিজেকে অকর্তারূপে, সেই বোধে প্রতিষ্ঠিত হবেন। অহং না করে, আমি করি না, ঈশ্বরই করছেন। মান্যেত, মান্যেত মানে মান্যতে, এমনই বোঝেন। তত্র, তখন সেই ক্ষেত্রে, এবারে এক একটি করে উদাহরণ, প্রত্যেকটা উদাহরণে অসাধারণ উদাহরণগুলো আমরা শুনবো, যেটি শ্রীকৃষ্ণ বলছেন, আর এখানে শ্রীধর স্বামী বলবেন প্রত্যেকটা উদাহরণে কি কি আছে। দর্শন মানে তো আমরা এটা বুঝি, এটা সহজ। দর্শন মানে আমাদের দর্শনেন্দ্রিয়, চোখের দ্বারা আমরা দেখা। শ্রবণ মানে এটা আমরা সহজ বুঝি, যে শোনা। স্পর্শ আমাদের স্পর্শেন্দ্রিয়, ত্বক। এরপরে হচ্ছে স্পর্শের পরে আসছে উনি আঘ্রাণ। স্পর্শ না, আঘ্রাণ অর্থাৎ হচ্ছে যে আমাদের যে ঘ্রাণ নেওয়া, আমাদের গন্ধ। স্পর্শনের পরে আঘ্রাণের কথা আছে। এরপর অসনানি, অসনানি মানে আমাদের যেটা খাওয়া, অর্থাৎ আমাদের যে ভোজন আমরা করি, সেইটি কথা আসছে। অর্থাৎ এগুলি সবগুলি জ্ঞানেন্দ্রিয় কথা বলা হলো। আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, স্পর্শ করা, নাক দিয়ে গন্ধ নেবা, এবং আমাদের জিহ্বার দ্বারা আমাদের যে স্বাদ আমরা নিচ্ছি, আমাদের টেস্ট বাডের দ্বারা, সেটি জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে আমরা ইনপুটস, যেটা আমরা সেন্সারে ইনপুটস হচ্ছে আমাদের, যদি আমরা ফিজিওলজি মেডিকেল ভাষা যদি বলি, যেটাতে আমরা ভেতরে, আমরা বাইরে থেকে জগতে এক্সপিরিয়েন্সগুলি ভেতরে প্রবেশ করাচ্ছি। আর যেটা উল্টো, যেটা অপোজিট, যেটা কর্মেন্দ্রীয়, যেটা মোটর, যেটা আউটপুট, যেটা ভেতরে সেন্সারি নিয়ে সেই অনুযায়ী করছি, যেটা ইন রিয়াকশনে বা রেসপন্সে, সেগুলো হচ্ছে কর্মেন্দ্রীয়। সেটা, সেটার পরে আসবেন। প্রথমে আগে বললেন যে চক্ষুর আদি জ্ঞানেন্দ্রিয় ব্যাপার আহা, এই প্রথম চক্ষু ইত্যাদি পাঁচটি জ্ঞানেন্দ্রিয় বললেন। এরপরে তিনি কর্মেন্দ্রিয়, যেগুলি মোটর বা আউটপুট, যেগুলো মোটর আউটপুট বা যেগুলি হচ্ছেন, সেগুলি পরে আসছেন কর্মেন্দ্রিয়, এক একটা করে আসছেন। প্রথমে গতি পাদায়,
পা পা রূপ আমাদের যে কর্মেন্দ্রিয়, এটার মধ্যে গতি অর্থাৎ আমরা চলন, আমরা যে ওয়াক, আমরা হাঁটা চলা করি যেটা আমাদের, সেটি হচ্ছে পাদের অর্থাৎ পায়ের মাধ্যমে। এরপর আর একটা আছেন স্বাপ বুদ্ধে, এখানে একটু অন্তঃকরণের একটি প্রশ্ন দিয়ে দিচ্ছেন। এগুলো সব বহিরিন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় বহিরিন্দ্রিয়। আর একটি হচ্ছে অন্তরিন্দ্রিয়, কোনটা, যেটাকে অন্তঃকরণ বলা হয়, যেটিকে চারটি ভাগ বলা হয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, তার কার্য অনুযায়ী। এখানে একটি একটি অন্তরিন্দ্রিয় কথা বলে দিলেন, স্বাপ বুদ্ধে। বুদ্ধি মানে বুদ্ধির দ্বারা, স্বাপ মানে স্বপ্ন দেখা, অর্থাৎ সেখানে যে অর্থাৎ সেখানে ঘুমোনো, যে নিদ্রা, সেখানে সেই যে ব্যাপারটি, সেখানে যেমন আমরা যখন স্বপ্ন দেখছি, যখন মনের দ্বারা স্বপ্ন দেখছি, আর যখন একদম সুষুপ্তিতে থাকছি, মেডিকেল ভাষায় দুটিকে যেমন বলা হয়, একটা রেম স্লিপ, একটা নন রেম স্লিপ। একটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যখন আর স্বপ্ন দেখা, আর একটি হচ্ছে নন রেম স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। একটিতে সুষুপ্তি, যেখানে স্বপ্ন নেই, আর একটিতে স্বপ্ন, যেখানে স্বপ্ন আছে। তো এখানে বুদ্ধির মাধ্যমে যেখানে মন কাজ করছে, অন্তরিন্দ্রিয়, সেটি স্বপ্ন দেখছি। আর যখন সেটিও আর কোনো কাজ করছে, আমাদের অহংবোধ সেখানে থাকছে না, এটা আমরা নিদ্রা, সম্পূর্ণ নিদ্রা থাকছি, সেটি একটি। এরপরে বলছেন প্রাণের দ্বারা, পঞ্চপ্রাণ। আমরা প্রাণেরও আগে বিস্তারে হতে পড়েছি, যে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, পঞ্চপ্রাণের প্রতিটি আলাদা আলাদা তার ভূমিকা বা কার্য আছে। তার মধ্যে এখানে শ্বাস প্রাণস্য, প্রাণের যে ভূমিকা, যে শ্বাস, আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, ইনহেলেশন এক্সহেলেশন ব্রিদিং যেটা করি, সেখানে আমাদের প্রাণ শক্তি দিয়ে আমরা করি, তার প্রাণের কাজ হচ্ছে শ্বাস। এরপর হচ্ছে প্রলাপনং বাগেন্দ্রিয়স্য, বাগেন্দ্রিয় আরেকটি একটি কর্ম হচ্ছে প্রলাপন, অর্থাৎ কথা বলি যে আমরা, যেটি বাগেন্দ্রিয়, যে আমাদের ভোকাল কর্ড ইত্যাদির মাধ্যমে এবং তার সঙ্গে জিহ্বা ইত্যাদি দিয়ে আমরা যে কথা বলি, আমরা সে প্রলাপন, যে অর্থাৎ উচ্চারণ, কথা উচ্চারণ করি, সেটাকে বাগেন্দ্রিয় সে কর্ম। এরপরে এগুলি কর্মেন্দ্রিয় এক একটি বলছেন। এরপরে বিসর্গ, পায়ু উপস্থ, পায়ু এবং উপস্থ, অর্থাৎ দুটি, একটি জেনারেটিভ অর্গান আর একটি আমাদের যেটি এক্সক্রিটরি অর্গান। এই দুটির মাধ্যমে একটি আমাদের অ্যানাস আর একটি আমাদের যেটা মেল বা ফিমেল, যেটি আমাদের এক্সক্রিটরি অর্গান, সেটির মাধ্যমে যেখানে আমরা উত্তর ইত্যাদি ত্যাগ, এবং যেটি জেনারেটিভ অর্গান, যেটি এই দুটি হচ্ছে বিসর্গ। বিসর্গ অর্থাৎ ত্যাগ। এই দুটির মাধ্যমে আমরা যেমন যেমন কিডনি বা শরীরের আমাদের যেগুলো বর্জ্য পদার্থ ত্যাগ হয়, আর অন্যটি যেটি উপস্থের ক্ষেত্রেও, যেটি জেনারেটিভ অর্গান, সেখান থেকে মানুষের যেটা বীর্য ত্যাগ যেটি থাকে, সেখানে বিসর্গ সেটি বলছেন, সেটি বিসর্গ অর্থাৎ ত্যাগ। আর হস্তায় গ্রহণম হস্তায়, হাত, হাতের পর কাজ কি না গ্রহণ, হাত দ্বারা আমরা কোনো জিনিসপত্র গ্রহণ করি, সেটি কর্মেন্দ্রিয় আরেকটি কাজ হয়। আরো কিছু প্রাণের, পঞ্চপ্রাণের যেগুলো বলেছিলাম, সেখানের মধ্যে পঞ্চ মুখ্য প্রাণ আর পঞ্চ গৌণ প্রাণও আছে। সাংখ্য দর্শনে সেটি পঞ্চ গৌণ প্রাণ বেশি ব্যবহার করা হয়, সেটি বেদান্ত সেটা নেওয়া যেতে পারে, মূল একই ভাব, সেটা মুখ্যরই অংশ হিসেবে গৌণ প্রাণ নেওয়া হয়। তার দুটি এখানে উদাহরণ দিচ্ছেন, উন্মিশন, নিমিশন। উন্মিশন মানে চোখ খোলা, চোখের পাতা খোলা, আর নিমিশন মানে চোখের পাতা বন্ধ করা। এই দুটি, এই যে জিনিস দুটি, এই দুটি হচ্ছে কুর্মক্ষ বলা হয়, যে পঞ্চপ্রাণ, যে পঞ্চ যে গৌণ প্রাণ আছে, তার মধ্যে মুখ্য প্রাণ তো আমরা আগে বলেছি, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। আর এমন পঞ্চ কিছু গৌণ প্রাণও আছে, ওই পঞ্চ মুখ্য প্রাণেরই তার অংশ বলা যেতে পারে। সেগুলো কুর্ম, কুর্ম আখ্যা, কুর্ম আদি, প্রাণস্য ইতি, কুর্ম আদি এবং পঞ্চ গৌণ প্রাণ আছে, সেখানে কুর্ম আখ্যা প্রাণস্য ইতি বিবেক। এটা কুর্মর মাধ্যমে, কুর্ম তাদের বলা হয়, তার মানে ওই একটা গৌণ প্রাণের নাম হচ্ছে কুর্ম। অন্যগুলো আলাদা নাম আছে, কোনোটার নাম হচ্ছে ক্রিকর, কোনোটার নাম ধনঞ্জয়, এই ইত্যাদি নাগ ইত্যাদি আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটা। তো আমাদের কুর্মরূপ পঞ্চ যে একটি গৌণ প্রাণের, তার কর্ম হচ্ছে চোখের খোলা এবং চোখের পাতা খোলা এবং বন্ধ করা, এবং সেটি আখ্যা, সেটি আখ্যা কুর্ম আখ্যা প্রাণস্য ইতি, এইরূপ কুর্ম নামে প্রাণকে আখ্যা দিয়ে, এতে বিবেক হয়, বিবেক আমরা তার বিবেচনা করা, অর্থাৎ সেটি বোঝা। বিবেক অর্থাৎ যেমন বিবেচনা করা, বোঝা, অর্থাৎ চিন্তা বুদ্ধিতে সেটা বিচার করা। এখানে যে কটা দেওয়া হলো, অনেকগুলি বাদ যেমন গেল, তার মধ্যে উদাহরণস্বরূপ কয়েকটা দেওয়া হলো। যেগুলি বাদ চলে গেল সেগুলি নেওয়া হলো, যেন বাকি পঞ্চপ্রাণের বাকি কর্ম, বাকি সবকিছু কর্তব্য সবই নেওয়া হলো, উদাহরণস্বরূপ কয়েকটাকে নিয়ে নিলেন। প্রত্যেকটা তো দেওয়া অত সময় সাপেক্ষ হলে, ফর এক্সাম্পল তিনি কয়েকটা নিলেন, এক্সাম্পলের মাধ্যমে সবাইকেই বুঝিয়ে দিচ্ছেন এখানে। এতানি কর্মাণি, এই যে কর্মগুলি, এই যেগুলো কয়েকটা উদাহরণস্বরূপ কয়েকটা দিলেন, এর মধ্যে সবগুলো যে বোঝালেন, কুরবান অপি, এগুলো করেও, করা সত্ত্বেও, অভিমান অভাবাত,
কিন্তু এগুলো করলেও তত্ত্ববিদ যিনি, যিনি জ্ঞান যার রয়েছে, ঠিক ঠিক যার আত্মজ্ঞান রয়েছে, তিনি এই কর্মগুলো করলেও অভিমানের অভাব, তার তো অভিমান থাকে যে আমি করছি, এই কর্তাপন, এই বুদ্ধি থাকে না। তার বুদ্ধি থাকে যে আমি যন্ত্র, যন্ত্ররূপে তিনি করাচ্ছেন, এই বোধটি থাকে। আমি শুধু দ্রষ্টা বা আমি সাক্ষীরূপে দেখছি জ্ঞানের ভাবে, বা আমরা বললাম ভক্তির ভাবে হলে আমি তার ঈশ্বরের সন্তান, অমৃতস্য পুত্র, এবং নানা যে ভাব ঈশ্বরের সঙ্গে যে ভাবে তিনি নিজেকে যুক্ত করতে চাইবেন, যে পঞ্চভাব অনন্ত ভাবের মধ্যে। তো অভিমান অভাবাত ব্রহ্মবিদ না লিপ্যতে, যিনি ব্রহ্মবিদ হন, যিনি ঠিক ঠিক ভাবে তিনি এই তত্ত্বজ্ঞানী হন, ব্রহ্মকে জানেন, তিনি না লিপ্যতে, সেটা কর্ম করে তিনি লিপ্ত হন না। তথাচ আরো কি সেই রকম পারমর্শ সূত্রম, এটা একটা বিশেষ একটা বলছেন, অসাধারণ একটি কথা বলবেন। পারমর্শ সূত্রমে বলা যায়, পারমর্শ সূত্রম কি আমরা বলছি, তার আগে কি বলছেন এখানে। পারমর্শ শব্দটি মানে হচ্ছে, যদি আমরা ভাঙি শব্দটি দেখি, এখানে তলায় দেওয়া আছে কিনা অর্থটা, নাহলে আমরা পরে বলবো। এখানে তলাতে দেওয়া, এখানে না নেই, এখানে আমরা এখানে বলে নিই আগে অর্থটা, তারপরে আমরা পরের অংশ দেবো। পারমর্শ সূত্র, হ্যাঁ এখানে। পারমর্শ সূত্র মানে হচ্ছে, শব্দটা যদি ভাঙি, পারম পরামর্শ, আর শব্দটা ভাঙলে হয় পরামর্শ সূত্রটা, শব্দটা ভাঙলে হয় পরামর্শ। সেখান থেকে তার সঙ্গে বিভিন্ন ব্যাকরণগত নানা অংশ নিয়ে এটি শব্দটা যুক্ত হচ্ছে পরামর্শ, এবং তার সঙ্গে আরো কিছু প্রত্যয় জুড়ে পরামর্শ শব্দ থেকে পারমর্শ শব্দ আসে। পরামর্শ থেকে পারমর্শ, যেমন ঠিক যেন পরাশর থেকে যেন পারস্বর, এমন অনেক কিছু আমরা দেখি যে পরাশর থেকে, যেমন ভগীরথ থেকে ভাগীরথী, ভাগীরথী গঙ্গা নদীকে ভগীরথ, তিনি গঙ্গাকে নিয়ে এলেন, সেখানে ভাগীরথী বলা হচ্ছে যে এই গঙ্গা নদীকে। আবার ভরত, ভরত রাজার যে বংশ, ভরত রাজাদের সন্তান থেকে হচ্ছে ভারত, সেখানে ভারত বংশ, এখানে অর্জুনকে অনেকবার তিনি হে ভারত করে বলছেন, ভরত বংশীয়, ভরত থেকে ভারত। তেমন সেইরকম ভাবে পরমর্শ শব্দ থেকে পারমর্শ, যে পরমর্শ সংক্রান্ত যেটি, যদি পরামর্শর দ্বারা, পরামর্শ মানে আমরা যেটা বাংলা পরামর্শ শব্দ অর্থাৎ ওই অ্যাডভাইস বলে সেই অর্থ নয়, এখানে এখানে স্পেলিংটি আলাদা আছে। পরামর্শ এখানে মূর্ধন্য ষ আছে, তো পরামর্শ, পরামর্শ মূর্ধন্য ষ, সেখানে পারমর্শ অর্থাৎ পরামর্শ সংক্রান্ত, রিলেটেড টু পরামর্শ। তো পরামর্শ শব্দটার অর্থ কি এবার, যেখান থেকে রিলেটেড টু পরামর্শ হয়ে পারমর্শ হচ্ছে, পরামর্শ শব্দটা হচ্ছে পরম প্লাস ঋষি, ঋষি শব্দ থেকে আর্ষা শব্দটা আসে। আমরা জানি আর্ষ মত বলা হয়, আর্ষ মত মানে হচ্ছে যে ঋষি, যেখানে ঋষিদের মত বলা হয়, ঋষি শব্দ যা ঋষির দ্বারা, ঋষির দ্বারা প্রযোজ্য বা ঋষির দ্বারা প্রযুক্ত, গিভেন বাই ঋষি, তাকে আর্ষ বলা হয়। ঋষি থেকে, ঋষিরা যারা হচ্ছে যে মন্ত্রদর্শ, যারা বেদ শ্রুতি উপনিষদ যারা দিয়ে গেছেন, যে ঋষিদের দ্বারা যা কিছু হয়েছে তাকে আর্ষ বলা হয়। তো পরম প্লাস ঋষি থেকে পরম, সেখান থেকে পরামর্শ হচ্ছে, অর্থাৎ যিনি পরম ঋষি, যিনি শুধু ঋষি নয়, ঋষিদের মধ্যে ওয়ান অফ দ্য পরম মানে ওয়ান অফ দ্য বেস্ট। যেমন পরম বীর চক্র দেওয়া হয়, পরম বীর চক্র মানে তাদের মধ্যে বেস্ট, যে হায়েস্ট যিনি, তেমনি ঋষিদের মধ্যেও যিনি ওয়ান অফ দ্য বেস্ট বা হায়েস্ট, গ্র্যান্ডেস্ট, সেখান থেকে পরম ঋষি, সেখান থেকে পরামর্শ। তো পরম ঋষি কাকে এখানে উদাহরণ নেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে ব্যাসদেবকে নেওয়া হচ্ছে। ব্যাসদেব যিনি মহাভারত লিখেছেন, যিনি ভাগবত লিখেছেন, যিনি অষ্টাদশ পুরাণ লিখেছেন, যিনি ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনে লিখেছেন, যিনি ইয়েকে পতঞ্জলি যোগসূত্রের ব্যাস ভাষ্য রচনা করেছেন, যিনি বেদ গ্রন্থে বেদকে চতুর্ভাবে বিভাগ করেছেন, সবগুলি ব্যাসদেবের নামে প্রযোজ্য। আরো অনেক শাস্ত্রের কথা তার নামে আছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে আরো অনেকজন ব্যাসদেব ছিলেন, যে ব্যাসদেবটি টাইটেল, বাস্তবিক একজন একজন ব্যক্তি নয়, পরবর্তীকালে আরো অনেকজন তিনি, তারা এই এমন অনেক কাজ করে গেছেন, সকলকে টাইটেল উপাধিটা থেকে সকলকে ব্যাস বলে ধরে নেওয়া হয়েছে। আসলে এটা অনেকজন ব্যক্তি করেছেন, একজন ব্যাস নয়। তো যেটাই সত্য হোক না কেন, একজন ব্যাসই এগুলো সব করে থাকুন, যেগুলো বললাম এত শাস্ত্র, অথবা অনেকজনই করে থাকুন, কিন্তু তার যে গ্রেটনেস, অনেকজন করে থাকলেও কারণ ওটাই যে যেহেতু এক প্রথম যিনি ব্যাসদেব, তার যে গ্রেটনেস থেকে পরবর্তীদের ওই গ্রেটনেস দেওয়া হচ্ছে। যেমন শঙ্কর আদিপাদ শঙ্করাচার্যের পরবর্তীকালে ভারতের চার প্রান্ত, দ্বারকা, পুরী, বদ্রীনাথ, শৃঙ্গেরি, তাদের যিনি যারা মূল যারা পীঠাধীশ, তাদেরও শঙ্করাচার্য বর্তমানে বলা হয়। ওই যেহেতু তিনি মূল আদি শঙ্করাচার্য, তার সম্মান প্রদর্শনের ভাবে।
এখানেও তাই, যে ব্যাসদেব যদি পরবর্তীকালে অন্যরাও হয়ে থাকেন তাহলেও সকলকেই সে ব্যাস নামে মানে সেখানে পরম বা গ্রেট বলা হচ্ছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তো তাই তিনি যে ব্যাস সূত্র বা যেটি ব্রহ্মসূত্র আরেকটি যে নাম লিখেছিলেন, সে পারমর্শ সূত্র মানে তাহলে হচ্ছে যেটা ব্রহ্মসূত্র, যেটি প্রস্থানত্রয় বলা হয়। বেদান্তে যেটি গীতা এবং উপনিষদ এবং ব্রহ্মসূত্র এই তিনকে প্রস্থানত্রয় বলা হয়, যেটি মূল তার শাস্ত্র। গীতা একটি শাস্ত্র হলো, উপনিষদ একটি শাস্ত্র, আর ব্রহ্মসূত্র আর একটি শাস্ত্র হলো। ওটিকে ন্যায় প্রস্থান বলা হয়। গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান, স্মৃতি শাস্ত্র, আর উপনিষদ হলো শ্রুতি প্রস্থান। শ্রুতি মানে যেটি শ্রুতি অর্থাৎ বেদের অংশ, আর গীতা হচ্ছে স্মৃতি, স্মৃতি মানে ইতিহাস পুরাণ এর অংশ, মহাভারতের অংশ গীতা। আর ন্যায়, ন্যায় মানে যেখানে লজিক, দর্শন, ফিলোসফিক্যাল পার্ট, তত্ত্ব যেখানে আছে, ডিসকাশন আছে, সেই পার্টটি হচ্ছে ব্যাসদেবের যেটি ব্রহ্মসূত্র, যেটা ন্যায় প্রস্থান বলা হয়। ন্যায় মানে লজিক অংশটি। তা সেই যে ব্রহ্মসূত্র তাকে পারমর্শ সূত্র বলা হচ্ছে, সেটি আর একটি নাম, একটা সিনোনিম দেওয়া হচ্ছে পারমর্শ সূত্র ব্রহ্মসূত্রকে। তো সূত্রটার নাম কি কি বলা হচ্ছে? সূত্রটি যে তলায় লেখা রয়েছে ব্র প্লাস 4.1.13, এই অধ্যায় মনুসূত্রে যে বিভিন্ন পাদ অধ্যায় ইত্যাদি আছে তার মধ্যে 4.1.13 এই সূত্রটি রয়েছে। কি লেখা রয়েছে? তদ অধিগমে উত্তর পূর্ব, আমরা একটু দেখিনি, উত্তর পূর্ব অঘয় অশ্লেষ বিনাশ তদ ব্যাপদেশাৎ। এটা হচ্ছে সূত্র। কি সূত্রটার মানে কি হলো? তদ অধিগমে, তদ অধিগমে মানে তাকে জানলে, তদ অধিগমে মানে তাকে যদি জানা হয়, অধিগমে মানে তাকে যদি ঠিক ঠিকভাবে আত্মিক প্রতি অ্যাসিমিলেট করা হয়। যেমন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করলেই সেটা অ্যাসিমিলেট হবে, নট নেসেসারি। খাওয়া দাওয়া করলে ডাইজেশন হতে হবে, অ্যাসিমিলেট হবে, তবেই আমাদের শরীরে পুষ্টি হবে, তাহলে সেটি পেট খারাপ, ইনডাইজেশন, ডিসপেপসিয়া হয়। সেরকম তদ অধিগমে মানে ঠিক ঠিকভাবে যখন শুধু থিওরিটিক্যাল জানা নয়, ব্রহ্মকে জানা নয়, ব্রহ্মকে উপলব্ধি যখন করা হবে, আত্মসাক্ষাৎকার, তত্ত্ব সাক্ষাৎকার যখন করা হবে, সেটি বলছেন তদ অধিগমে, তাকে যখন জানা যাবে ঠিক ঠিক, শুধু থিওরি জানা নয়, যখন বাস্তবিক বোধে বোধ হবে, তখন উত্তর পূর্ব, উত্তর মানে পরে, আর পূর্ব মানে আগে। উত্তর মানে পরবর্তীকালে। উত্তর আর পূর্ব শব্দ দুইটি মানে দিকও বোঝায়, সাইডও বোঝায়, উত্তর নর্থ, পূর্ব মানে ইস্ট, কিন্তু এখানে সেটা বোঝানো হচ্ছে না। এখানে উত্তর মানে নেক্সট, পরবর্তীকালে, আর পূর্ব মানে বিফোর, আগের। তো উত্তর মানে পরবর্তী কর্ম, আর আগের মানে ওই যে পূর্বের যে কর্ম। অঘয়, অঘয় মানে তার যে কর্ম, কর্ম এখানে বোঝানো হচ্ছে কর্ম। অঘ শব্দের মানে হচ্ছে পাপ, অন্যায়, পাপ। তো অঘ, অঘ বিনাশনা যে ভগবানের বলা হয়। তো অঘয় মানে অনিষ্ট কর্ম, অর্থাৎ যেটা পাপরূপ কর্ম, অর্থাৎ যে কোনো কর্মই সেই অর্থে পাপ বোঝানো হচ্ছে। যখন যেহেতু যদি নিষ্কাম কর্ম যদি না হয়, তাহলে সেই যেই কর্ম করি না, যদি পুণ্যকর্ম করি তাহলে স্বর্গে যাব, কিন্তু স্বর্গ থেকে আবার পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসবো। অর্থাৎ সংসার চক্র কিন্তু ফুরোবে না, ওই চক্রে চলবে। আর পাপ কর্ম, খারাপ কর্ম করলে সেটা নরক যাবার, সেখান থেকে সেখানে নরক ভোগ শেষ হলে আবার এই মনুষ্য জন্মে ফিরে আসা, আবার কর্ম করা। ভালো করলেও স্বর্গে গিয়ে আবার ফিরে আসা, খারাপ করলেও পানিশমেন্ট পেয়ে আবার ফিরে আসা। তো ওই জন্যে সেটি এখানে বোঝানো হচ্ছে। যাই করুক না কেন এখানে, উত্তর বা পূর্ব, যাই করুক কেন, অতীতে বা পরে যেই কর্ম হোক না কেন, সেই কর্মটা পাপরূপ কর্ম হয় যদি না সেটি নিষ্কাম কর্ম যদি না হয়, সেই অর্থে এটা অঘয় বলা হচ্ছে। সেটা বলে যে অশ্লেষ বিনাশও, অর্থাৎ তাহলে কি মানে হলো? তদ অধিগমে, তাকে জানলে, অর্থাৎ ব্রহ্মকে জানলে, তাকে ঠিক ঠিক জানতে পারলে আগের যা কিছু কর্ম আর পরের যা কিছু কর্ম, অতীতে যা কিছু কর্ম আমরা করা হয়েছে, ভালো মন্দ, পাপ পুণ্য, এবং ভবিষ্যতে যা কিছু কর্ম করা হবে ব্রহ্মজ্ঞান লাভের পরে, সে সকল কর্ম যেগুলি পাপরূপ হতে পারতো, অর্থাৎ আমাকে সংসার চক্রে বারবার ঘোরাতো, সেই কর্মগুলি, সেগুলো কি হবে? অশ্লেষ বিনাশ, সে সকল কর্মের অশ্লেষ এবং বিনাশ হয়। অশ্লেষ কোনটি আর বিনাশ কোনটি? বিনাশ মানে হচ্ছে একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়া। আর অশ্লেষ কোনটি? অশ্লেষ হচ্ছে যেটি হচ্ছে সেটি কোনো স্পর্শ না হওয়া, তাদের শ্লেষ না হওয়া, অর্থাৎ টাচ না করতে পারা। অর্থাৎ বলছেন যেটা বিনাশ কাদের হচ্ছে? যেটা অতীতে যে কর্ম, আগের যেটা কর্ম, ব্রহ্মজ্ঞান লাভের পূর্বে যে আগে যা কিছু কর্ম হতো, সেগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে, সব বিনষ্ট হয়ে যাচ্ছে। আর
অশ্লেষ অর্থাৎ স্পর্শ কোনটা করছে না, তাহলে উত্তর অর্থাৎ ভবিষ্যতে যা কিছু কর্ম হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের পরে, ঈশ্বর সাক্ষাতের পরে যা কিছু কর্ম হচ্ছে, সেই কর্মগুলি তাকে আর ছুঁতে পারে না। অর্থাৎ ওই জন্য পদ্মপাতের জলের মতো পদ্মপাতে জলে রইলেও কিন্তু সেই পদ্মপাতাকে জল ভেজাতে পারে না, পাকাল মাছ পাকে রইলেও কিন্তু সে পাকে লিপ্ত হয় না। অর্থাৎ পরে যদি ঈশ্বর লাভের পরে যে কর্মগুলি তাকে যেন স্পর্শ করে না, কর্ম করলেও তাতে বিন্দুমাত্র তাতে তাতে স্পর্শ হয় না, অর্থাৎ কর্মে লিপ্ত হয় না, ওই যেটা আগে বলেন পূর্বান্নবী না লিপ্ততে। আর আগে পূর্বে যেসব কর্ম হয়েছে সেগুলো বিনষ্ট হয়ে যায়, সেসব কর্মগুলো তাকে আর নতুন ফল লাভ করে তাকে কোনো এই সংসার চক্রে ঘোরাতে পারে না। তদ ব্যাপদেশাৎ, তদ ব্যাপদেশ অর্থাৎ এই কথা ব্রহ্মসূত্রে এরম বলা হয়েছে, এই কথা ব্রহ্মসূত্রে এরম বিস্তার করে এটা কথিত হয়েছে, এটা বলা হয়েছে, শাস্ত্রে এটি বলা হয়েছে। অর্থাৎ মানে এটাই বলছেন, তাহলে কি বোঝালেন, যে এই শ্লোকটিতে, এই দুটি শ্লোকে, যে যিনি নৈব নৈব কিঞ্চিত করমি ইতি যুক্ত মান্যেত তত্ত্ববিদ, যিনি তত্ত্ববিদ হবেন, যিনি ঈশ্বর সাক্ষাৎকার করেছেন, তিনি মনে করেন যে আমি কিছুই করছি না, যদিও এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সবগুলো কর্ম করছে, যেগুলো বললেন হাঁটা চলা, এই চোখ খোলা চোখ কর্ম, যা কিছু কর্ম গোটা কর্ম শরীরের দ্বারা চলছে, করলেও তিনি মনে করেন বা তিনি ঠিক বোধ করেন এগুলো আমি করছেন, আমি দ্রষ্টা রূপে সাক্ষী রূপে দেখছি, ঈশ্বরই কর্তব্য করছেন বা আমি যন্ত্র, তিনি যন্ত্র রূপে করাচ্ছেন। জ্ঞানের দৃষ্টিতে হলে বুঝবেন যে আমি নিত্য সত্য বুদ্ধমুক্ত আত্মা, আমি দ্রষ্টা সাক্ষী, আমি ইন্দ্রিয়তে কাজ করছে। আর যদি ভক্তির দৃষ্টিতে দেখেন তাহলে বুঝবেন ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, আমি তার সন্তান, অমৃতের পুত্র, বা তিনি তিনি আমার ওই বললাম যে পঞ্চভাব যেভাবে ঈশ্বরের সঙ্গে পাক আবির্ভাব করবে সেইভাবে এটি চলবে। এই শ্লোকটি একটু বড় শ্লোকের, অনেকটি পড়ার ছিল, অনেকটাই এটা তো সময় লেগে গেল, এই একটা শ্লোকই তো, দুটো শ্লোকই অনেকটা সময় হয়ে গেল। পরের শ্লোকে 10-এ যেতে পারি, কিন্তু তার আগে যদি কেউ কিছু প্রশ্ন কিছু করতে চান, এই যেটুকু আমরা পড়লাম 10 নম্বর শ্লোকে যাওয়ার আগে, কারো কিছু প্রশ্ন থাকলে বা নিজের কিছু এনি ফ্রিলি কিছু কিছু জানতে চান, কিছু বলতে চান, বলতে পারেন। না হলে আমরা পরের শ্লোকে যাবো। কে কিছু বলতে চান যারা রয়েছেন? আজকে দু একজনকে নতুন আমরা দেখছি, দু একজন নতুন এখানে জয়েন করেছেন, তারাও যদি কেউ কিছু জানতে চান বা বলতে চান। হ্যাঁ মহারাজ, দুজন হ্যাঁ বলুন। এসছেন আমাদের দিল্লির ভক্ত, চন্দনা চ্যাটার্জি আর অনুসূয়া গাঙ্গুলি। হ্যাঁ এরা দুজন আমাদের দিল্লিরই ডিভোটি, আচ্ছা। দিল্লি মিশনের। হ্যাঁ আচ্ছা, আপনারা কিছু বলতে চাইলে, হ্যাঁ জানতে চাইলে বলতে পারেন, বলতে মহারাজের পারেন, না সঙ্গে হলে পরের দিল্লি শ্লোকে। কথা বলতে পারেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখছি মহারাজ। হ্যাঁ আমরা অনেক সময় বলি না যে যা হচ্ছে ঠাকুরের ইচ্ছায় হচ্ছে, বা কোনো কর্ম করার পরও মনে করি যে মায়ের ইচ্ছায় হচ্ছে, হ্যাঁ কিন্তু এই যে বোধ হওয়া, এইটা কিভাবে আমি বুঝবো যে ঠাকুর হ্যাঁ এটাই ঠাকুর বলছেন, না নাহলে আমার এই ছোট ইচ্ছা বাচ্চাদের ছেলেদের মধ্যে ঈশ্বরের দিব্যি হয়ে যায়, বাচ্চা ছেলেরা তাদের খুঁড়ো বড়দের মুখে শোনে যে ঈশ্বরের দিব্যি, এবং তারাও নিজেদের খেলার সূত্রে তারাও ঈশ্বরের নামে দিব্যি দেয়, কিন্তু তারা বাচ্চা ছেলের তো বোধ কিছুই হয়নি, তাদের তো শুধু কথার কথাই রয়ে যায়। বা যেরকম ঠাকুর বলছেন যে তোতা পাখিকে শেখানো হয় রাম নাম হরি নাম, কিন্তু বেড়ালে ধরলে তখন সে ক্যাঁকাই করে। তো সেই জন্য বোধ এই ভাবটি কখন আসবে, যখন আমরা আগের দিনে যে শ্লোকে পড়লাম, যখন আমরা সে কর্ম করে চিত্তশুদ্ধি যখন আসবে। প্রথম প্রথম তিনি আগে বললেন যে এটাই এই শ্লোকে যে আগে বলেছিলেন, যে কর্ম করতে করতে প্রথম প্রথম কি হবে, এই যে কর্ম যৌবনে যুক্ত ক্রমেণ তত্ত্ববিদ ভূত্বা। স্বামীজিও কর্মযোগের লেকচারে বলছেন রাতারাতি হয় না, প্রথম প্রথম যখন শুরু করি তখন দেখবো কিছুই না, প্রথম পুরোটাই আমার ভেতরে সেলফিশ, আমাদের ইচ্ছা, আমাদের অহংকার, আমাদের স্বার্থপরতা, আমাদের কামনা বাসনা সবই গিজগিজ করছে প্রথম প্রথম। কিন্তু যখন আমরা আরো চেষ্টা করতে থাকবো, বারবার করতে থাকবো, তখন স্বামীজিও বলছেন সেখানে, এখানেও দেখছে শ্রীদর্শনী বলছেন কর্মজীবনে যুক্ত ক্রমেই না, ধীরে 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 আস্তে আস্তে আমাদের স্বার্থপরতা কমবে, আস্তে আস্তে কামনা বাসনা কমবে, ধীরে ধীরে করতে করতে শনাই শনাই গীতাতেও আছে, ধীরে ধীরে মন শুদ্ধ হতে থাকবে। যেমন বহুদিনের যে একটা ওদের আয়না যেমন নোংরা হয়ে রয়েছে, প্রথমবারে যখন মুছবো তখনও রাতারাতি আয়নাটা পরিষ্কার হবে না, মুছতে মুছতে ভালোভাবে যত দাগ ছিল ধুতে ধুতে সেটা পরিষ্কার হবে। আর আগেকার দিনে যেটা আমরা সুলেখা কালিতে, সেই ইঙ্ক কালিতে আমরা লেখালেখি করতাম, সেই শিশির মধ্যে কালি থাকতো। তো প্রথম যদি আমরা একটা খালি শিশুতে ধুই, আমরা কলের জল দিলেও ভেতরে একদম পুরো ঘোলা নীল জল কালির রংটাই বেরোবে, একদম কালো কালির রং। যখন আরো ধুতে থাকো দেখবো দেখবো আস্তে আস্তে রংটা ফিকে হচ্ছে, ফ্যাকাশে হচ্ছে। তবে অনেকক্ষণ ধোয়ার পরে যেন পরিষ্কার কলের জল ঢালবো ভেতর থেকে, তখন আবার সেই পরিষ্কার জলটাই বেরোবে। যেন করতে করতে চেষ্টা করতে করতে এটা আসবে, রাতারাতি হবে না।
ঠিক আছে মা। এবং আমাদের কত কত কর্ম সেরাম, কত জন্মের কত কি আছে, আমাদের সেই অনুযায়ী সেটা হয়। ঠাকুর তো এক জায়গায় সেই বলছেন না, এই যে কথার মধ্যে যে কেউ কেউ বলে এসেই যে আমার হয় না কেন, একটু ধ্যান করে বলছে যে ঠাকুর তো সেখানে করা করে বলছে যে কারো এত বিয়ন অত বিয়ন, অর্থাৎ কারো এত ছেলে মেয়ে আছে, অর্থাৎ এত কামনা বাসনা ছিল, এখন এসেই তারা রাতারাতি চাইছে যে একদম সমস্ত ঈশ্বর লাভ হয়ে যাবে। বলছেন আগে তো এইটুকু হোক, এই জন্মে একটু এই দেখা সাক্ষাৎ হলো, এই একটু কথা শোনা হলো, এই হলো, এবার ধীরে ধীরে হবে। অর্থাৎ এই জন্মে হচ্ছে সৎসঙ্গ করা হলো, ভগবানের নাম শোনা হলো, কথা শোনা হলো, করতে করতে এরকম কয়েক জন্ম ধরে ধরে করতে করতে আস্তে আস্তে হবে। তো এই জন্য যার যখন ঈশ্বরের ইচ্ছায় গুরু কৃপা যখন যেমন হবে, কিন্তু আমাদের প্রচেষ্টা করে যেতে হবে সবসময়। এরপরে 10 নম্বরটা দেখি, যদি একটু সময় হয় 10 নম্বরটা একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ মা। 10 নম্বরে বলছেন, भगवत अर्पण बुद्धि से कर्म करने वाले की और कर्म प्रधान कर्मयोगी की प्रशंसा करके कर्मयोगियों के कर्मों को आत्मशुद्धि में हेतु बतलाना। বলছেন ভগবত অর্পণ বুদ্ধির দ্বারা, এই যেটা আমরা বললাম নিষ্কাম কর্মযোগে ভগবত অর্পণ বুদ্ধিতে কর্ম করতে হবে। আর যিনি কর্মপ্রধান কর্মযোগী, তিনি কর্মযোগী, যিনি কর্ম করছেন, কর্মের মধ্যে থেকে ভগবত অর্পণ বুদ্ধিতে কর্ম করছেন, তার প্রশংসা করছেন, প্রশংসা করে কর্মযোগীকে কর্মযোগী যে কর্মযোগী করছে সেটাই আত্মশুদ্ধি মে হেতু বাতলানা, তা সেই কর্মটাই তাকে উপকার করছে অন্যের ক্ষেত্রে। সকাম কর্মীর ক্ষেত্রে কর্মটাই বন্ধনের কারণ হচ্ছে, সেখানে নিষ্কাম কর্মযোগীর ক্ষেত্রে যিনি প্রচেষ্টা করছেন, গীতার শুরুতে বলেছিলেন দ্বিতীয়তে, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই যে এই ধর্ম অর্থাৎ এই কর্ম, এই যোগের মাধ্যমে করলে সামান্য মাত্র যদি তুমি করো, সেটা মহৎ ভয় থেকে পরিত্রাণ করে। সকাম কর্ম যখন বন্ধনে আনে, সেখানে নিষ্কাম কর্মের প্রচেষ্টা মাত্র করতেও তাতে আত্মশুদ্ধি ধীরে ধীরে চিত্তশুদ্ধি হতে থাকে। সেটি 10 নম্বর থেকে বলছেন। সেই উদাহরণ যেটা আমরা পদ্মপত্রের জলের কথা বললাম, সেই উদাহরণটি এখানে দিচ্ছেন। ব্রহ্মণ্যায় ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিমাম্ভসা। বললেন ব্রহ্মণি আধায় कर्माणि संगं त्यक्त्वा करोति यः लिप्यते न सः पापेन पद्मपत्रम इव अम्भसा। কি অর্থ আসছে? বলছেন হে অর্জুন, দেহ অভিমানের দ্বারা, যার দেহে অভিমান আপনি দেহ বলে মনে করছে, তার দ্বারা এই এর সাধন কঠিন। অর্থাৎ তার দ্বারা যে জ্ঞানের যে সাধন, শ্রীকৃষ্ণ পরে 12 অধ্যায়তে বলবেন যে দেহ বুদ্ধি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেখানে এই দেহতে পুরো আমার বুদ্ধি রয়েছে, অথচ আমার এখানে একটা কাঁটা ফুটলে আমি আহা করিয়েছি, অথচ তখন যদি আমি বলি যে আমি ব্রহ্ম, এরম বলা, সেটা কাজের কাজ, সেটা হয় না, সেটা মানে খাটে না, সেটা প্র্যাকটিক্যাল। ওই জন্য দেহ বুদ্ধি থাকতে এই জ্ঞানের পথ মানে কঠিন পথ, কিন্তু তার জন্য নিষ্কাম কর্মযোগ্য পথ, যে তুমি কর্ম করো, তুমি ঈশ্বরের ফল অর্পণ করো, ভক্তির এই পথটি ঠাকুর বলছেন ভক্তিযোগ যুগ ধর্ম, এটি বলছেন সুগম, এটি সহজ। কেন না বলছেন ইহা, যিনি, যে পুরুষ, যে সাধক, কর্মাণি সকল কর্মকে, ব্রহ্মণি ব্রহ্মতে অর্থাৎ পরমাত্মা পরমেশ্বরে, আধায় তাকে অর্পণ করে, তাকে সম্পূর্ণ সমর্পণ করে, তাকে প্রতি সারেন্ডার করে, সঙ্গম যে আসক্তি, সেগুলি ত্যাগা তাকে ত্যাগ করে, দুটো কথা বলছেন, যে একটি কর্মকে তাকে মধ্যে অর্পণ করছে পরমেশ্বরে, এবং আসক্তি ত্যাগ করছে, চেষ্টা করছে অন্তত করতি, এইভাবে কর্মগুলি করে, সহ সেই যে সাধক, সেই পুরুষ, অম্ভসা, অম্ভসা মানে জল মধ্যে, পদ্মপত্র, পদ্মফুল, পদ্মফুলের যে পাতা, সেগুলো ইব সেই রকম, পাপে না, পাপের দ্বারা না লিপ্ততে। আগে বলেছে না কুরবান্নপি না লিপ্ত, কর্ম করেও সে লিপ্ত হন না। আগে যেগুলি বললেন কর্ম করা সত্ত্বেও সে কোনোভাবে, ওই যে আগের ব্রহ্মসূত্রের সূত্রে বললেন যে তত্ত্বভেচিনী, আগের কর্ম আর পরের কর্ম, আগের কর্ম তাকে বিনষ্ট হয়ে যায়, আর পরের কর্মগুলো তাকে ছুঁতে পারে না। এটাই বলছেন যেন পদ্মপত্রকে যেমন জলে থাকলো, কিন্তু জল যেন পদ্মপত্রকে ছুঁতে পারলো না, ভেজাতে পারলো না, সেরকম এই ব্যক্তিকেও, তিনি জলের মধ্যে কর্মের মধ্যে রইলেন, কিন্তু কর্ম থেকে বাঁধতে পারলো না, কর্ম থেকে লিপ্ত করতে পারলো না। তিনি যেহেতু আসক্তি ত্যাগ করে কর্ম করলেন, ঈশ্বরের সমর্পণ করে কর্ম করলেন, তিনি কর্মের বন্ধনে পড়লেন না। এটা এবারে শ্রীধর স্বামী বলছেন তার ব্যাখ্যায়।
যে তরহি, তাহলে, यस्य, যে যার ক্ষেত্রে বলছেন, যে ব্যক্তির ক্ষেত্রে, করোমি ইতি অভিমান, যিনি, যে ব্যক্তি, যে আমি করি, এই অভিমান অস্তি, যারা এর অভিমান যারা আছে, যে অর্থাৎ যারা অজ্ঞানী ভাবে যে আমি করছি, সব ক্ষেত্রে নিজেকে কর্তা ভাবে, যে তার ক্ষেত্রে, তার তো অভিমান, সেই অহংকারটা রয়েছে। তস্য কর্ম লেপা দুর্বার, তার যে কর্মের বন্ধন, তাকে কর্মতে আষ্টপৃষ্ঠে একদম পুরো জালের মতো জড়িয়ে ধরেছে, তাকে দুর্বার বিভিন্ন প্রচন্ড একদম জড়িয়ে ধরেছে, দুর্বার ভাবে জড়িয়েছে, তখন থেকে বেরোনো তো ভারী মুশকিল। একদম আষ্টপৃষ্ঠে তাকে কর্ম জড়িয়ে ধরেছে। কেন? মানে কর্ম জড়াচ্ছে না, আসলে তার এই অহং বুদ্ধি জড়াচ্ছে, তার অভিমান, কর্মের সঙ্গে যে আসক্তি জড়াচ্ছে, যে আমি করছি এই বোধটা জড়াচ্ছে। কর্ম বাই ইটসেলফ জড়াচ্ছে না, তার ওই আমি বোধ, অহং বোধটার জন্য কর্মকে আষ্টপৃষ্ট করে জড়িয়ে ধরছে। যেমন মাকড়সার জালে অন্য কোনো পোকা মাকড়ে সে জড়িয়ে পড়ে, সে আর বেরোতেই পারে না, কিন্তু স্বয়ং মাকড়সা কিন্তু তার মধ্যে রয়েছে সবসময়, কিন্তু মাকড়সা নিজে তাতে কখনো জড়িয়ে আটকে যায় না, অন্য পোকামাকড় আটকে যাচ্ছে। সেটাই বলছে, যিনি অহং বুদ্ধি যার রয়েছে, আমি করছি, তার ক্ষেত্রে কর্মের মধ্যে পুরো জড়িয়ে যায়। আর কে? না, অবিশুদ্ধ চিত্তত্বাৎ, আর যিনি অবিশুদ্ধ চিত্ত, যার চিত্তশুদ্ধি হয়নি, চিত্ত অশুদ্ধ রয়েছে, চিত্তত্বাৎ, সেই কারণে চিত্ত অশুদ্ধ থাকার ফলে আরো কি, সেই কারণে সন্ন্যাস অপি না অস্তি ইতি, চিত্ত অশুদ্ধ বলে সে সবকিছু ত্যাগও করতে পারছে না। আমরা আগেই বলছি, আগে কর্ম করে চিত্তশুদ্ধি আসবে, তবে সে ত্যাগের জায়গায় পৌঁছবে, এবং তাকে তখন সন্ন্যাসের পথ নিতে পারে। কিন্তু সে চিত্তশুদ্ধি না হলে সে তো ত্যাগ করতেই পারবে না, সে সব কর্মের মধ্যে আটকেই থাকবে, যে যে আমি যে কর্ম ছেড়ে দেবো, সে চাইলেও সে ছাড়তে পারবে না। সেই কর্মযোগের তাতে উদাহরণ বলছেন, যে সেই এক সন্ন্যাসী বা রাজা, রাজা বলছেন যে সন্ন্যাসীকে, যে আমাকে যদি জোর করে আমাকে মানে সন্ন্যাসের পথে আমাকে নিয়ে যায়, জঙ্গলে যদি নিয়ে চলে যাওয়া হয়, জঙ্গলে গিয়ে আমি একটা রাজত্ব তৈরি করে বসবো। অর্থাৎ আমার মনের মধ্যে যেহেতু আমার রাজত্ব রয়েছে, মনের মধ্যে যেহেতু আমার কর্ম রয়েছে, সেই জন্য আমি যদি এই এই রাজত্ব ছেড়ে, রাজ্য থেকে চলে, যদি জঙ্গলে চলে যাই, মনের মধ্যে রাজত্ব রয়েছে, সেখানে গিয়ে একটা নতুন রাজত্ব তৈরি করে বসবো। মনে, ওই জন্য মনের ওপর নির্ভর করে সবকিছু, সংসারের শুদ্ধি অশুদ্ধি অনুযায়ী। চণ্ডিত রয়েছে সুরতার সমাধি, একজন বৈশ্য, একজন ক্ষত্রিয়। তো একজন সেখানে মায়ের কাছে, মহামায়ের কাছে, তিনি মোক্ষ, মুক্তি চাইছেন, আর অপরজন যিনি, সে ধর্ম অর্থ কাম, নিজের আবার পুরনো আগার যে জায়গা, সেখানে ফিরে যাওয়ার কথা আবার সেটা চাইছেন। প্রত্যেকে নিজের চিত্তর ভাব অনুযায়ী চাইছেন। ফলে চিত্ত যিনি সম্পূর্ণ শুদ্ধ না হলে ত্যাগ আসবেও না, ত্যাগ করতেও পারবে না। সন্ন্যাস অপি না অস্তি, সে চিত্ত অশুদ্ধ থাকলে সন্ন্যাসের সম্ভব নয়। তাহলে মহৎ সংকটম আপন্নম এটি আশঙ্কা হোক, তাহলে তো মহৎ সংকট জীবনে, মানে দুদিকের সমস্যা, যে আমার যাতে চিত্ত শুদ্ধ হয়নি, আমি যে ত্যাগ করবো বললেও ত্যাগ করতে পারবো না, মনের মধ্যে গীতাতেও আছে যে আমি যদি মানে অন্য জায়গায় গিয়ে সেখানে গিয়ে আমি কর্ম তৈরি করে বসবো, আমি কিছুতেই কর্ম ত্যাগ করতে পারবো না, যত দূরে চলে যাই মনই আমাকে কর্ম করে তাড়িয়ে বেড়াবে। আর আমি যখন কর্ম করছি, সেখানেও তো আমি এত অভিমান কর্মের মধ্যে আমি করছি বলে বোধ, সেখানে কর্ম সেখানে আমাকে জড়িয়ে রয়েছে, আশ্রপৃষ্ঠে জড়িয়ে, তাহলে তো আমার কোনোভাবেই বাঁচার উপায় নেই। কারণ আমি সন্ন্যাস করে ত্যাগ হয়ে সেখানে ঈশ্বরকে প্রাপ্ত করতে পারছি না, আর কর্মের মধ্যেও তো একদম আশ্রপৃষ্ঠে জড়িয়ে আছে, সেখানে ঈশ্বর পাচ্ছি না। মহৎ সংকট, এমন মহৎ আমার জীবনের সংকটের আমার সমস্যা, আপন্নভীতি আশঙ্কা, এমন যদি আশঙ্কা করে, তাহলে এখান থেকে উপায় কি, কি করে তাহলে বাঁচবো? যেহেতু আগের শ্লোকে বললেন যে যদি এমন যদি তৈরি না হও, তাহলে তোমাকে অষ্টপৃষ্ঠ তোমাকে জড়িয়ে তুমি কর্ম করতে হবে। তখন এই শ্লোকটির কথা বলছেন যে ব্রহ্মণ্যাধায় কর্মাণি সংযম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম ইব অমৃতা। বলছে ব্রহ্মণ্যাধায়, ব্রহ্মণী আদায়, আধায় মানে ব্রহ্মণী অর্থাৎ পরমেশ্বরে, পরমাত্মাকে, আধায় অর্থাৎ সমর্প্য, তাতে সমর্পণ করা, আত্মা সমর্পণ করা, তাকে সারেন্ডার করে, কর্ম সমর্পণ করে, তাকে নিবেদন করে, তৎফলে চ, এবং সে কর্মের ফলেও যে সঙ্গ আসক্তি, যে সেই ফলের প্রতি আসক্তি ত্যাগত্বা, আসক্তি ত্যাগ করে, ইহ, যে সাধক কর্মাণি করতে, যিনি এই বোধে কর্ম করা করতে থাকেন, যে সকল কর্ম ঈশ্বরে অর্পণ করে এবং ফলে আসক্তিও ত্যাগ করে, মানে চেষ্টা করতে করতে ধীরে ধীরে চিত্তশুদ্ধি হতে থাকে। আসৌ পাপেন, তিনি এই পাপের দ্বারা বন্ধ হেতু তয়া, তিনি পাপের যে বন্ধ, তাকে বন্ধনে ফেলার যে তার হেতু হয়, পাপ তো বন্ধনে ফেলে আমাদের, বন্ধনে ফেলে আমাদের ওই আইদার নরকে যাবে, বা যদি পূর্ণরূপ
কর্ম হয়, সেটাও এই অর্থে পাপ যে সেখানেও স্বর্গে গেলেও আবার তো আমাকে ফিরে আসতে হবে সংসার চক্রে। স্বর্গে গেলেও মুক্তি তো হচ্ছে না, কর্মের পুণ্যফল ফুরিয়ে গেলে আবার এই মনুষ্যলোকে ফিরে আসা। সেই অর্থে সকল কর্মই হচ্ছে যেন পাপ রূপ। সেই অর্থে বলছেন যেন আসল পাপের পাপের দ্বারা, যদি সেটি বন্ধনেরই কারণ। পুণ্যটা বন্ধের কারণ, আর পাপ তো বন্ধনের কারণ বটে। তো বন্ধন হেতু তয়, বন্ধনের কারণ বলে পাপিষ্ঠেন পুণ্য পাপাত্মকেন। ওই জন্য পুণ্য পাপ সবকিছুই পাপিষ্ঠ। পুণ্যকর্ম হোক বা পাপকর্ম তো হোক, সবকিছুই হচ্ছে এই পাপময় কর্ম। পুণ্যকর্ম যাই হোক না কেন, কিন্তু এই ব্যক্তিকে কর্ম না, কর্মের দ্বারা না লিপ্যতে। অপরকে কর্মে বাঁধতে পারে, কিন্তু এই ব্যক্তিকে তিনি যখন পরমেশ্বরের কর্ম অর্পণ করছেন এবং তিনি যখন ফলের আসক্তি ত্যাগ করছেন, এই ব্যক্তিকে কিন্তু কর্ম কিছুতেই লিপ্ত করতে পারছে না। যথা, যেরকম উদাহরণ দিচ্ছেন, পদ্মপত্রম অম্ভসি, অর্থাৎ তিনি পদ্মপত্র, পদ্ম, পদ্ম যে পদ আছে পদ্ম পাতা, যে জলের মধ্যে, জলের অম্ভসি, জলের মধ্যে যখন থাকে, স্থিতম অপি, জলে থাকা সত্ত্বেও, অম্ভসা জলের দ্বারা না লিপ্যতে, জলের দ্বারা লিপ্ত হন না, পদ্মপাতাতে ভিজে যায় না। তদ্বৎ, সেই রকম জলে থাকলেও ভিজে ভিজে যাচ্ছে না। সেরকম এই ব্যক্তি কর্ম করলেও, যেহেতু কর্মের ফল ঈশ্বর অর্পণ করলেন এবং তিনি কর্মে আসক্ত হচ্ছেন না, নিষ্কাম কর্মের প্র্যাকটিস করছেন, চেষ্টা করছেন, তিনি কিন্তু কর্মে বন্ধনে করেন না। ধীরে ধীরে তিনি ক্রমক্রমে চিত্তশুদ্ধ হয়ে তত্ত্বজ্ঞান লাভ করেন, ঈশ্বর লাভ করতেন। এই বলে তিনি 10 নম্বর শ্লোক শেষ করেন। আজকে তাহলে এই 3টি শ্লোক হলো। এটার পরে এরপরে আমরা 8 থেকে 5 মিনিট প্রচার করবো না। কেউ কিছু এখন যদি এবার 3টি শ্লোক যে একসঙ্গে পড়লাম আজকে 8, 9, 10, একসঙ্গে কেউ কিছু যদি বলতে চান, নতুন যারা এসছেন তারাও, আর অন্যরা মায়েরাও, স্নেহের অন্যরা, ফ্রিলি আপনারা কিছু প্রশ্ন বা যা কিছু বলতে পারেন। তবে আমাদের নিজেদের শেখার শিখতে হবে। কেউ কিছু বলতে চাইলে, প্রশ্ন করতে চাইলে করতে পারেন। আর 5 মিনিট সময় রয়েছে। কিছু বলতে চাইবেন কেউ? কিছু, কারণ এখন 5 মিনিট আর পরের শ্লোকটা যাবার তো মনে হয় কোনো দরকার নেই হয়তো। নাকি প্রশ্ন না থাকলে কি করে নেবো পরের শ্লোকটা ছোট্ট করে? কত বড় আছে ওদের? 11 নম্বর শ্লোক, 8, 9, 10, 11, একটু তো আছে। প্রশ্ন না থাকলে ছোট্ট করে পড়ার চেষ্টা করে নিতে পারি। 11 নম্বর, তাহলে হ্যাঁ কি মনে করে? হচ্ছে 11 হ্যাঁ বলুন, হ্যাঁ কিছু মনে হ্যাঁ বললে বলুন। যাওয়া যেতে পারে 11-তে। হ্যাঁ, তাহলে ছোট্ট করে নিচ্ছি। 11তে বলছেন, কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি योगिनः कर्म कुर्वन्ति सम्यक् त्यक्त्वात्मशुद्धये। বলছেন কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈঃ ইন্দ্রিয়ৈঃ अपि योगिनः कर्म कर्म कुर्वन्ति संगम त्यक्त्वा आत्मशुद्धये। কি বললেন? যোগী না, যোগী যে কর্মযোগী, যে যোগী যিনি বোধে কাজ করছে, মমত্ব বুদ্ধিহীন, অর্থাৎ ঈশ্বর অর্পণ রূপে কাজ করছেন, আমি অহম বুদ্ধি রাখছেন না, আমি যন্ত্র তুমি যন্ত্র রূপে কাজ করছেন, তিনি কেবলমাত্র ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা, এবং মনসা, মনের দ্বারা, এবং বুদ্ধিয়া, বুদ্ধির দ্বারা, এবং কায়ন, শরীরের দ্বারা, এই সব কিছু আমাদের আমাদের যে বহিরিন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, সবকিছু, প্রাণ, শরীর, স্থূল শরীর, সব কিছু দ্বারা, অপি, এগুলির দ্বারা সঙ্গম, আসক্তিকে ত্যাগ করে, ত্যাগত্বা, ত্যাগ করার মাধ্যমে আত্মশুদ্ধ, আত্মশুদ্ধির জন্য, কর্মের উদ্দেশ্য তার হচ্ছে কোনো অ্যাম্বিশন বা সকাম, কোনো কামনা বাসনা পরিপূর্ণ উদ্দেশ্য নয়। কর্মের উদ্দেশ্য হচ্ছে চিত্তশুদ্ধি, তার কর্মের উদ্দেশ্য চিত্তশুদ্ধি, জ্ঞান লাভ উদ্দেশ্য, কর্মের ফল লাভ তার উদ্দেশ্য নয়। এই তার উদ্দেশ্য হচ্ছে চিত্তশুদ্ধি, কর্মফল ঈশ্বর অর্পণ করে এইভাবে কর্ম কুর্বন্তি, এইভাবে তিনি কর্ম করেন। এইটি আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের সাধনা বলে দিচ্ছেন। তাহলে আমাদের কিভাবে কর্ম করতে হবে এইটি মনে করাচ্ছেন। বলছেন বন্ধকত্ব অভাবম উক্ত্বা, এই জন্য বন্ধনের অভাব তিনি বললেন, যে নিষ্কাম যদি কর্ম তুমি এইভাবে করো
তাহলে তুমি কর্ম করলে ওই পদ্ম পাতায় জলের মতো কোনো বন্ধন আসবে না। উত্তর এটি বলে মোক্ষ হেতুত্ব, উল্টে বরং এটি মোক্ষের হেতুই হবে, মোক্ষের সহায়ক হবে, সহায়ক হবে। সদাচারে নেবে, সদাচার যদি এমন করো সে দর্শয়তি, সদাচারে কেমন আচরণ করতে হবে জগতে, কিভাবে জগতে চলতে হবে সেটাই তিনি দেখাচ্ছেন। এরকম সদাচার, কিভাবে সদাচার করতে হবে সেটি বলছেন। এই কায়ানা মানসা বুদ্ধিয়া কেবল ইন্দ্রিয়পি যোগিনা কর্ম কুর্বন্তি সম্যক ত্যক্তা শুদ্ধায়। মানে কায়ের শরীরের দ্বারা উদাহরণ দিলেন, যেমন স্নান আদি, শরীরে আমরা স্নান করি, আহার করি, গমন করি ইত্যাদি, যা কিছু করি উদাহরণ দিচ্ছেন ইত্যাদি। মনের মনসা, মনের দ্বারা কি করণীয়, আমরা ধ্যান করি, চিন্তন যেমন করি, তো ধ্যান এখানে ইষ্ট চিন্তা, ঈশ্বরের চিন্তা, সেই কথা বলছেন যে মনের দ্বারা। আর বুদ্ধির দ্বারা কি করি না, তত্ত্ব নিশ্চয় আদি, বুদ্ধির দ্বারা যে অন্য যে জাগতিক ওই চিন্তা না করে সেখানে যে আমাদের শ্রবণ মনন নিধিধ্যাসন, যে আমাদের বেদান্ত বিচার ইত্যাদি ঈশ্বরের যে কথা আমাদের চিন্তা করা হয়েছে সেটি সবসময় শ্রবণ মনন সেগুলি সবসময় করে নিশ্চিতভাবে, সেটি নিয়ে বোঝা, এইসব তত্ত্ব বেদান্ত থেকে পড়ছি পড়াশোনা, সেই বোধ করার চেষ্টা করা, তত্ত্বটা নিশ্চিতভাবে স্থিরভাবে বোঝা, যেখানে ডাউট আর সংশয়, যে সংকট যাতে না থাকে নিশ্চয় করে চেষ্টা করা। কেবলই, কেবলমাত্র কর্ম অভিনিবেশ রহিত, শুধুমাত্র কর্মে অভিনিবেশের, অভিনিবেশ মানে অভিমান, কর্মের মধ্যে অভিমান রহিত, অভিমান ত্যাগ করে কিরম ভাবে কর্ম করব, ইন্দ্রিয় ইচ্ছা, ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করব। প্রত্যেক ইন্দ্রিয়ের দ্বারা যা কর্ম হচ্ছে, চোখ দেখছে, প্রত্যেক ইন্দ্রিয় কর্ম করছে, তাতে জ্ঞানের দৃষ্টিতে আমি নিত্য সত্য বুদ্ধমুক্ত সাক্ষী বা দ্রষ্টা ভেবে, বা ভক্তির দৃষ্টিতে আমি ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, তিনি আমার মাতা বা পিতা, বা তিনি আমার প্রভু, আমি তার সন্তান, বা তার সঙ্গে এরকম সম্পর্ক বানিয়ে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, ইষ্টের সঙ্গে সম্পর্ক বানিয়ে সেইভাবে ভক্তির ভাবে হলে ইন্দ্রিয়ের দ্বারা শ্রবণ কীর্তন আদি লক্ষণম, শ্রবণ কীর্তন ইত্যাদি যা কিছু ঈশ্বর সংক্রান্ত যা কিছু কর্ম শ্রবণ করি, কীর্তন আদি ঈশ্বরের নাম সংকীর্তন শুনি, বলি, ভাবি, চিন্তন করি, এর এইরূপ লক্ষণ যে কর্ম, এই সকল কর্মগুলি ফল সংযম ত্যাক্তা, তার ফলে কোনো আসক্তি ত্যাগ করে, তাদের কোনো আসক্তি থাকবে না যে এটা দিয়ে আমার কোনো নাম হবে, যশ হবে, লোকে ভালো বলবে, লোকে হাততালি দেবে, লোকে কত বাহবা দেবে, তো এটা নিয়ে স্বর্গে যাবো ইত্যাদি, কত লাভ হবে, নাম যশ টাকা পয়সা ইত্যাদি, কত পদ হবে, লোকের কাছে সম্মান হবে, এইসব কোন রকম আসক্তি ত্যাগ করে সব ফল তাকে অর্পণ করে চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধির জন্য কর্মযোগী না, কর্ম করবেন। তিনি কর্ম করতে বারণ করা হচ্ছে না, কর্ম ত্যাগ করতে বলা হচ্ছে না, সব করবেন তিনি ঈশ্বরে অর্পণ করে, ফলে আসক্তি ত্যাগ করে কর্ম করবেন। এইভাবে কর্ম করতে আমাদের বলছেন, এটি সদাচারে এটি বলছেন, এইভাবে করতে হবে। প্রত্যেক ইন্দ্রিয় নিজ নিজ কর্ম করবে, মন বুদ্ধি বহিরিন্দ্রিয় অন্তরেন্দ্রিয় শরীর নিজ নিজ যার প্রত্যেক যে কর্ম, চোখের দেখা কানের শোনা ইত্যাদি সব করবে, কিন্তু বোধে বোধ ওই বোধ রাখতে হবে, ঈশ্বর তার ইচ্ছাতে করছে, তিনি যন্ত্র, আর তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি যন্ত্রিত, তিনি করাচ্ছেন, এই বোধটা করতে পারছি। এটা দিয়ে তাহলে 11 নম্বর আমরা শেষ করলাম। তাহলে আজকে এখানে শেষ করি, আর তো কোনো বোধহয় প্রশ্ন না থাকলে। 11 অব্দি আমরা পড়া হলো, 4টে শ্লোক করা হয়েছে। কোনো কি প্রশ্ন আছে? না হলে আমরা এই গীতা ধ্যানের আবার এই আরেকটি শ্লোক এটি পড়ে আমরা শেষ করবো। কেউ কিছু বলতে চাইবে নতুন বা সিনার্জি করতে, তাহলে আমরা এই শ্লোকটি নিয়ে শেষ করতে চাইব। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন নেই, এই শ্লোকটি আমরা পড়ে শেষ করি। ওম মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णाय नमः।